2003 সালে সাদ্দাম হোসেনের শাসন আমলে গণবিধ্বংসী অস্ত্রের খোঁজ করার সম্পূর্ণ মিথ্যা অজুহাতে ইরাকে সকান বা তীব্র বিমান হামলার মাধ্যমে যে আগ্রাসন শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তা দীর্ঘ 23 বছর পর এক নতুন বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কের মাধ্যমে শেষ হতে চলেছে। হোয়াইট হাউসে ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলী আল জায়েদির সাথে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে। ট্রাম্প উল্লেখ করেন, ইরাকে এখন আর মার্কিন সামরিক উপস্থিতির প্রয়োজন নেই, বরং দেশটির অর্থনৈতিক ও জ্বালানি খাতের উন্নয়নে অংশীদার হবে ওয়াশিংটন। ইরাকে আমাদের সামরিক উপস্থিতির আর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। দেশটির সাথে আমাদের এখন একটি বৃহৎ দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হচ্ছে। সেখানে অনেক চুক্তি হতে যাচ্ছে, যার ফলে বিপুল পরিমাণ তেল উত্তোলিত হবে এবং বেশিরভাগ মার্কিন কোম্পানি এই কাজে যুক্ত হচ্ছে। বৈঠকে ইরাকি প্রধানমন্ত্রী জানান, সেনা প্রত্যাহার হলেও ইরাকের ভেতরে মার্কিন কোম্পানিগুলোর বাণিজ্যিক কার্যক্রম ও বিনিয়োগ অব্যাহত থাকবে। ওপেকের অন্যতম প্রতিষ্ঠাতা দেশ হিসেবে ইরাকের সম্পদের ন্যায্য অংশ পাওয়া এবং আইএস বিরোধী লড়াইয়ে হওয়া $400 বিলিয়ন অবকাঠামোগত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে মার্কিন বিনিয়োগের উপর জোর দেন তিনি। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সামরিক বাহিনী ইরাক ছাড়বে, তবে মার্কিন কোম্পানিগুলো ইরাকের ভেতরেই থাকবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আমাদের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন। ইরাকের প্রধানমন্ত্রী এই ওয়াশিংটন সফরকালে পেন্টাগনে তাকে স্বাগত জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। পেন্টাগন এক বিবৃতিতে জানায়, 2024 সালের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এই সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং জঙ্গি সংগঠন আইএস বা দায়েশ দমনে এখন ইরাকি নিরাপত্তা বাহিনী ও কুর্দিশ পেশমার্কা বাহিনী মূল নেতৃত্ব দেবে। তবে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে ইরাকের সার্বভৌমত্ব রক্ষা এবং মার্কিন বাহিনীর ওপর হামলাকারী ইরানপন্থী মিলিশিয়াদের নিরস্ত করার তাগিদ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে নতুন নীতি ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর প্রস্তাবিত 20% ফি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে উপসাগরীয় দেশগুলোর সাথে বড় ধরনের বাণিজ্যিক ও বিনিয়োগ চুক্তি করবে ওয়াশিংটন। তবে এই নৌপথে ইরানের ওপর পূর্ণাঙ্গ নৌ অবরোধ বহাল থাকবে। এই ঘোষণা পরপরই ইরাকের সাথে তেল নিয়ে চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প। 2 দশকেরও বেশি সময় পর ইরাক থেকে সব ধরনের সামরিক উপস্থিতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে একই সাথে যুদ্ধবিধ্বস্ত দেশটির তেল ও জ্বালানি খাতে বড় ধরনের মার্কিন বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে সুবিধা আদায় করেই ইরাক ছাড়ছে তারা।